তো এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক একটা ঘটনা যেটা ঘটে থাকে নির্বাচনের সময়। তো স্বাভাবিকভাবেই না আঁচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস সেটাকে মুক্ত করবে কে? ভোটের দিন তো সন্ত্রাস মুক্ত হলো, কিন্তু ভোট হওয়ার আগে ভোট হওয়ার পরে যে সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে মানুষ ভোট দিতে ভয় পায় সেই সন্ত্রাসকে মুক্ত করবে কে? দেখুন, ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া যে কেউ আনতে পারে। এখন যখন পশ্চিমবঙ্গে ভোট, তখন তাদের মনে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার একটা কিছু করা দরকার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেমন একটা আঙুল উঠবে, আরেকটা আঙুল রাজ্য সরকারের এবং এখানকার প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে উঠবে। বিএলওরা যদি তৎপর থাকতো প্রথম থেকে, এটা হতো না। আরো বড় কথা, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে আরো ব্যাপারটা ঘেঁটে দিলেন, আন্ডার অ্যাডজুডিকেশন, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে কোথাও হয়নি। এবং সেটা হলো মুখ্যমন্ত্রীর উকিল সাজার চেষ্টার কারণে। আজকে ধর্ণা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জানে যে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে মেরুকরণ দরকার। কালো পতাকা না দেখিয়ে জ্ঞানেশ কুমারকে সকেট মেরে দিন, ঝামেলা মিটিয়ে দিন। এত সকেট বাজার খালি বলে দিলেই হবে। দিদি মুখ্যমন্ত্রী বলে দিলেই হবে, রসগোল্লা কালো পতাকা দেখানো কোনো দরকার, 5টা সকেট মারিয়ে দিন, দেখিয়ে দিন বাংলা কেমন আমরা তাজা লোক আছে। দেখুন, আমি বলতে পারি সবাই, লক্ষ লক্ষ মানুষ হয়রান হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ দেখলে বুঝতে পারবেন। শুধু মুর্শিদাবাদে 11 লক্ষ লোক বিচারাধীন হয়ে গেছে। আমি একথা বলছি না যে বিচারাধীন মানে তারা ফ্রড, তারা ধাপ্পাবাজ, তারা জাল, তা নয়। এদের প্রক্রিয়ার কারণে আজকে এতগুলো মানুষের ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ণ হতে চলেছে, ভোট দেওয়ার অধিকার হারাতে চলেছে, মানুষের দুর্দশা, ঝঞ্ঝাট, যন্ত্রণা বাড়ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ, আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা সভাও করছি। বাংলার মুখ্যমন্ত্রী খুব নোংরা, খুব ঘৃণ্য, খুব নিন্দাজনক একটা রাজনীতি করতে চাইছেন এবং এই কমিউনিটিকে বলতে চাইছেন এরা মুসলমান। অর্থাৎ মুসলমান যদি মারধর করতে রাস্তায় নেমে যায় তাহলে এখানে আর কেউ বাঁচবে না। কখনো বলছেন দুধেল গাই, কখনো বলতেন ছেড়ে দিলে যাতা করে দেবে। মুসলমানরা কি চিড়িয়াখানার বাঘ ভাল্লুক যে আপনার কথা সব ঝাঁপিয়ে পড়বে? এটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিচারকদের এত ঝামেলা সামলানোর ক্ষমতা আছে বলে আমার তো মনে হয় না। 60 লক্ষ ভোটার যাদের নাম বাদ আছে, বিচারকরা কোন কোন তৎপরতায় তাদেরকে ভোটের আগে তাদেরকে অধিকার দেবে ভোট দেওয়ার আমার জানা নাই। তবু সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্ট, তার উপরে ভরসা করেই আমরা থাকি। কিন্তু কিভাবে এত ভোটার লিস্টের সমস্ত ছানবিন করে তদন্ত করে তাদেরকে বৈধ ভোটারের তকমা দিতে পারবে এই বিচারাধীন প্রক্রিয়া, এ সম্পর্কে আমার ঘোর আশঙ্কা আছে। নির্দিষ্ট সময়ের আগে এটা সম্ভব বলে আমার ঘোর আশঙ্কা আছে।